হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে গল্পটা রয়েছে চুপ করে বসে ঘুম পায়, সেই গল্পটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পঞ্চম পাঠে গল্প এবং কবিতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ভিডিও এখনও যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম পাঠের যে গল্প চুপ করে বসে ঘুম পায়, সেই গল্পটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমার কাছে সহজ পাঠের পিডিএফ রয়েছে, সেই জন্য এখানে 40 থেকে 45 লিখেছি। তবে তোমাদের বইয়ে পঞ্চম পাঠ 33 থেকে 36 পাতা পর্যন্ত রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চুপ করে বসে কি পায়? চুপ করে বসে ঘুম পায়। কি তুলে আনার কথা বলা হয়েছে? ফুল তুলে আনার কথা বলা হয়েছে। কচু পাতা থেকে টুপটুপ করে কি পড়ে? কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে। কচু পাতা থেকে টুপটুপ করে হিম কেন পড়ে? আজ খুব শীত, তাই কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে। পা কেন ভিজে যায়? ঘাস ভিজে আছে বলে পা ভিজে যায়। দুঃখী বুড়ি কি করে? দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। গুপি কি করে? গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। কাকে চুপি চুপি ডেকে আনা হবে? গুপিকে চুপি চুপি ডেকে আনা হবে। গুপিকে কোন বনে নিয়ে যাওয়া হবে? গুপিকে কুল বনে নিয়ে যাওয়া হবে। কুল বনে গিয়ে কি হবে? কুল বনে গিয়ে কুল পেড়ে খাওয়া হবে। কুল গাছে কোন পাখি বাসা করে আছে? কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে। আজ কি বার? আজ বুধবার। কোন বার ছুটি? বুধবার ছুটি। নুটু কেন খুব খুশি? আজ ছুটি, তাই নুটু খুব খুশি। নুটু কোথায় যাবে? নুটু কুল বনে যাবে। চড়ি ভাতির জন্য কি কি নিতে হবে? চড়ি ভাতির জন্য মুড়ি আর নুন নিতে হবে। বাড়িতে কি ভরে ঝুড়িতে কি ভরে নিতে হবে? ঝুড়িতে কুল ভরে নিতে হবে। ঝুড়িতে কুল ভরে নিয়ে বাড়ি গেলে কে কে খুশি হবে? ঝুড়িতে কুল ভরে নিয়ে বাড়ি গেলে উমা আর উষা খুশি হবে। বেলা হলে মাঠ কেমন করে? বেলা হলে মাঠ ধুধু করে। থেকে থেকে কেমন হাওয়া বয়? থেকে থেকে হু হু হাওয়া বয়। দূরে কি ওড়ে? দূরে ধুলো ওড়ে। চুনিমালি কি করে? চুনিমালি কুয়ো থেকে জল তোলে। ঘুঘু কেমন করে ডাকে? ঘুঘু ঘু ঘু করে ডাকে। এগুলো হলো ফুল সেন্টেন্সের উত্তর। যারা ফুল সেন্টেন্সের উত্তর লিখতে পারবে তারা এইভাবে ফুল সেন্টেন্সের উত্তর লিখবে, কিন্তু যারা মনে করছো ফুল সেন্টেন্সের উত্তর লিখতে পারবে না, তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখলেও হবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে গেলে কতটা লিখতে হবে চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। চুপ করে বসে কি পায়? ঘুম। কি তুলে আনার কথা বলা হয়েছে? ফুল। কচু পাতা থেকে টুপটুপ করে কি পড়ে? হিম। কচু পাতা থেকে টুপটুপ করে হিম কেন পড়ে? আজ খুব শীত। পা কেন ভিজে যায়? ঘাস ভিজে আছে বলে। দুঃখী বুড়ি কি করে? এটা ফুল সেন্টেন্সে লিখতে হবে। এটার কোনো এক কথায় বা দু কথায় উত্তর হবে না। দুঃখী বুড়ি কি করে? দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। গুপি কি করে? টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। কাকে চুপি চুপি ডেকে আনা হবে? গুপিকে। গুপিকে কোন বনে নিয়ে যাওয়া হবে? কুল বনে। কুল বনে গিয়ে কি হবে? কুল পেড়ে খাওয়া হবে। কুল গাছে কোন পাখি বাসা করে আছে? টুনটুনি পাখি। আজ কি বার? বুধবার। কোন বার ছুটি? বুধবার ছুটি। নুটু কেন কেন খুব খুশি? আজ ছুটি। আজ ছুটি, তাই নুটু খুব খুশি। এগুলো ফুল সেন্টেন্সে লিখতে হবে। এগুলো এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর হবে না। নুটু কোথায় যাবে? নুটু কুল বনে যাবে। কুল বনে। চড়ি ভাতির জন্য কি কি নিতে হবে? মুড়ি আর নুন নিতে হবে।
ঝুড়িতে কি ভরে নিতে হবে? কুল। ঝুড়িতে কুল ভরে নিয়ে বাড়ি গেলে কে কে খুশি হবে? উমা আর উষা। বেলা হলে মাঠ কেমন করে? ধু ধু করে। থেকে থেকে কেমন হাওয়া বয়? হু হু। দূরে কি ওড়ে? ধুলো। চুনিমালি কি করে? কুয়ো থেকে জল তোলে। ঘুঘু কেমন করে ডাকে? ঘু ঘু। এখানে যে প্রশ্নগুলো আছে, এই যে 23খানা প্রশ্ন আছে, 23খানা প্রশ্নের মধ্যে সবকটা প্রশ্ন এক কথায় বা দু কথায় হবে না। যেগুলো এক কথায় বা দু কথায় হবে সেইগুলো তোমাদের আন্ডারলাইন করে বলে দিলাম। যেটুকু আন্ডারলাইন করে দিলাম সেইটুকু লিখলেই হবে। কিন্তু সব প্রশ্নের উত্তর এক কথায় বা দু কথায় হবে না। কিছু কিছু প্রশ্নের উত্তর ফুল সেন্টেন্সে তোমাদেরকে লিখতে হবে। নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। শীত, শীত মানে ঠান্ডা। হিম, হিম মানে শিশির। উবু, উবু মানে ঝুঁকে পড়া। চুপি চুপি, চুপি চুপি মানে গোপনে। চড়িভাতি, চড়িভাতি মানে বনভোজন। কুয়ো, কুয়ো মানে পাতকুয়ো। শূন্যস্থান পূরণ করো। চুপ করে বসে ড্যাশ পায়, চলো ঘুরে আসি, ড্যাশ তুলে আনি। চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি। আজ খুব ড্যাশ, আজ খুব শীত। কচু পাতা থেকে টুপটুপ করে ড্যাশ পড়ে, কচু পাতা থেকে টুপটুপ করে হিম পড়ে। গুপি ড্যাশ খুলে ড্যাশ মুড়ি দিয়ে শুয়ে আছে, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে নিয়ে যাব ড্যাশ, ড্যাশ পেড়ে খাবো, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো। কুল গাছে ড্যাশ বাসা করে আছে, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। আজ ড্যাশ ছুটি, আজ বুধবার ছুটি। কিছু ড্যাশ নেব আর ড্যাশ ড্যাশ হবে, কিছু মুড়ি নেব আর নুন চড়িভাতি হবে। তাতে ড্যাশ ভরে নিয়ে বাড়ি যাব, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। ড্যাশ খুশি হবে, ড্যাশ খুশি হবে। উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো মাঠ ড্যাশ ড্যাশ করে, থেকে থেকে ড্যাশ ড্যাশ হাওয়া বয়। বেলা হলো মাঠ ধু ধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়। ড্যাশ ড্যাশ কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ড্যাশ ড্যাশ। চুনিমালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে ঘু ঘু। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। পয়াকার চয় হস্যু ক তয়াকা সাজালে হবে কচু পাতা। গয় হস্যু আ দন্তের ন সাজালে হবে আগুন। ল নয়কা কয় হস্যু ব সাজালে হবে কুল বনে। এই যে কয় হস্যু লকুল, ব নয়কা কুল বনে। নয় হস্যি টয় হস্যু টয় হস্যু সাজালে হবে টুনটুনি। তারপরে ধ বয় হস্যু র বয়াকা সাজালে হবে বুধবার। ডয়সন রয়সি তয়সি চ ভয়াকা সাজালে হবে চড়িভাতি। বাক্য রচনা করো। ফুল, আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে। হিম, শীতকালে রাতের বেলায় হিম পড়ে। উনুন, মাটি দিয়ে উনুন তৈরি হয়। কুল, আমার কুল খেতে ভালো লাগে। কুল গাছ, আমাদের বাড়ির পেছনে একটি কুল গাছ আছে। টুনটুনি, আমার টুনটুনি পাখি দেখতে খুব ভালো লাগে। ছুটি, রবিবার আমাদের স্কুল ছুটি থাকে। ঝুড়ি, আমাদের বাড়িতে অনেক ঝুড়ি আছে। মাঠ, আমাদের পাড়ায় একটি বড় মাঠ রয়েছে। কুয়ো, আমাদের বাড়িতে আগে একটি কুয়ো ছিল। ঘুঘু, আমি ঘুঘু পাখি দেখেছি। বাক্য রচনা যে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করতে দেবে সেই শব্দগুলো দিয়ে নতুন নতুন বাক্য রচনা করতে হবে। এখানে আমি আমার মতো করে বাক্য রচনা করেছি, তোমরা তোমাদের মতো করে বাক্য রচনা করবে। তবে যে শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য রচনা করতে বলবে সেই যে বাক্যটা তোমরা তৈরি করবে সেই বাক্যটা যেন তোমাদের বই থেকে যেন না হয়। তোমাদের বইয়ের লাইন মানে গল্প থেকে লাইন তুলে সেটাকে লিখবে না। তোমরা নিজেদের মতো করে নিজেদের মন থেকে যে শব্দগুলো দেবে সেই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে। সেটাই বাক্য রচনা করার নিয়ম।
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ফাঁকা, তুলে আনি, কি হবে? ফুল নাকি কুল? ফুল তুলে আনি। আজ খুব গরম নাকি শীত? আজ খুব শীত। ফাঁকা থেকে টুপ টুপ করে হিম পড়ে। কচু পাতা নাকি কলা পাতা? কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। গুপি টুপি খুলে ফাঁকা, মুড়ি দিয়ে শুয়ে আছে। কম্বল নাকি শাল? গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে নিয়ে যাব কুলবনে নাকি আমবনে? ওকে নিয়ে যাব কুলবনে। আজ সোমবার নাকি বুধবার? আজ বুধবার। থেকে ফাঁকা হাওয়া বয়। থেকে হু হু হাওয়া বয়। দূরে ফাঁকা ওড়ে, দূরে ধুলো ওড়ে। বিপরীত শব্দ লেখো। বসে দাঁড়িয়ে, শীত গরম, খুব খুব অল্প, ভিজে শুকনো, দুঃখী সুখী, বুড়ি বুড়ো, শুয়ে বসে, আজ কাল, খুশি দুঃখী, তোলে রাখে। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। ফুল কুল, শীত গীত, গীত মানে গান, শীত গীত, হিম ডিম, বুড়ি ঝুড়ি, গুণ নুন, গান পান, শাল কাল, মুড়ি বুড়ি, কুল ফুল, ছুটি রুটি, ঝুড়ি কুড়ি, বাড়ি গাড়ি, বেলা মেলা, মাঠ কাঠ। তো আমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে গল্প, সেই গল্পের প্রশ্ন উত্তর এই পর্যন্তই ছিল। তোমাদেরকে আমি গল্পের প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিলাম। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের প্রথম পাতা থেকে পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি এবং চতুর্থ পাঠের প্রশ্ন উত্তর, প্রথম পাতা থেকে চতুর্থ পাঠ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়েও আমরা আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। সেখানে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে। সেখানে গেলেই দেখবে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পঞ্চম পাঠের যে কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সেই কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। এই ভিডিওটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1। এর পরের ভিডিওটা হচ্ছে পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এই ভিডিওটাতে পঞ্চম পাঠের গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হলো। এর পরের ভিডিওতে পঞ্চম পাঠের কবিতাটা নিয়ে আলোচনা হবে। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে সহজ পাঠের পঞ্চম পাঠের কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে।